মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না। আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব। রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, আলী কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো, আমি কেটে দিই। আমার বন্ধুগণ, নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পড়ান নাই, যেহেতু তিনি তো বিশ্ব নবী। আমার নবী কি নবী? জোরে কর না, কি নবী? আপনার আমার নবী বিশ্ব নবী। বিশ্ব নবী সাধারণ মানুষের কাছে কি পড়বে? যে পড়াবে তার মগজ তো ছোট, তার জ্ঞান তো সীমিত। সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নেতারে কি শিখাবে, বিশ্ব নবীরে কি শিখাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শিক্ষক আল্লাহ পাক নিজে হয়ে গেলেন। কোরআনে কারীম বলছে, যখনই নবীদের জ্ঞানের কথা এসেছে তখনই আল্লাহ পাক বলেছেন আমি জ্ঞান দিয়েছি। লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে পিতা, বিশ্বাস করো, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা তোমার কাছে নাই, যা তোমার কাছে আসে না। তুমি আমার অনুসরণ করো, আমি তোমার সোজা পথ দেখাই দেব। সুবহানাল্লাহ। তুমি আমাকে অনুসরণ করো, যেহেতু আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান তোমার কাছে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কার জ্ঞান আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। লূত আলাইহিস সালামকে নবুয়ত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি লূতকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, বিজ্ঞান শিক্ষা দিয়েছি, আমি তাকে ইলম দান করেছি। সুবহানাল্লাহ। আমি তাকে ইলম দিয়েছি। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেলেন, যখন তিনি পূর্ণ বয়স প্রাপ্ত হলেন এবং তিনি যখন নিজেকে সম্পূর্ণ লালন পালন করার কাজ যখন তার সম্পূর্ণ হয়ে গেল, আমি তখন আমার পক্ষ থেকে তাকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তুমি যদি জ্ঞান লাভের পরও তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে আল্লাহর কাছ থেকে তোমাকে রক্ষাকারী কেউ থাকবে না, কোনো সাহায্যকারী তুমি পাবে না। আমি যে জ্ঞান তোমাকে দিয়েছি এটারই অনুসরণ করো, এর মধ্যেই মুক্তি, বিশ্ববাসীর মুক্তি এই জ্ঞানের অনুসরণের ভেতরে। প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। এমন কোন জাতি নাই যার কাছে নবী রাসূল পাঠানো হয় নাই। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। সমস্ত নবীদের কাছে, সমস্ত উম্মতের কাছে, জাতির কাছে আমার পক্ষ থেকে আমি নবী পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। কেউ যেন বলতে পারে না যে আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো দাওয়াত পাই নাই, আল্লাহর পক্ষ থেকে সত্যকে চেনার কোন রাস্তা পাই নাই। এই জন্য প্রত্যেক নবীদের, প্রত্যেক উম্মতের জন্য, জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে, হেদায়েত পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে। এই নবীদেরকে
পাঠাবার উদ্দেশ্য কি ছিল? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আমাদের নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি। এ হচ্ছে একখানা কিতাব। এই কিতাবখানা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই জন্য করেছি কিতাব অবতীর্ণ, যাতে করে মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এ বিশ্ব হচ্ছে অন্ধকারে ভরা। পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে সব হচ্ছে অন্ধকার। সবগুলি কি? অন্ধকার। এই অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আলো হচ্ছে কি? ইসলাম। আলো হচ্ছে কোরআন। কোরআনের দিকে নিয়ে আসবে, ইসলামের দিকে নিয়ে আসবে। সেই জন্য আমি আপনার প্রতি এই কোরআন অবতীর্ণ করেছি। আমার ভাইয়েরা, সকল আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আনা লাগবে। শুধুমাত্র কোরআন শরীফের উপরে নয়, সকল কিতাবের উপরে ঈমান আনতে হবে। কোরআনকে যেমন মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন মানি, সব নবীদের উপরে ওই রকম ঈমান আনতে হবে। কোরআন যেমন মানি ওই রকম করে সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। এটার শর্তই দেওয়া হয়েছে, মুমিন হচ্ছে তারা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিন হচ্ছে সেই সব লোক, মুত্তাকি হচ্ছে তারা যারা তোমার উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে এবং এর আগে যত কিতাব আসছে সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে। তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুমিন। আল্লাহ পাক বলেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই। আল্লাহ তোমার প্রতি সত্য সহকারে যে কিতাব নাজিল করেছেন আর এর পূর্বে আগত সকল কিতাবের উপরে এর সত্যতা প্রমাণ করে। এ কোরআন হচ্ছে আগের যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কিতাব। এই জন্য মুমিনদেরকে বলতে বলা হয়েছে, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার আওলাদদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপর আমরা ঈমান এনেছি। وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আর মুসা, ঈসা, অন্যান্য নবীদের উপরে যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনতেছি। আর আমরা হচ্ছি আল্লাহ পাকের আজ্ঞাবহ, আমরা হচ্ছি আল্লাহ পাকের বান্দার মধ্যে আমরা শামিল। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমি যত নবী পাঠাইছি সমস্ত নবীদের সাথে তিনটা জিনিস দিয়েছি। কয়টা জিনিস? তিনটি জিনিস দিয়েছি সমস্ত নবীদেরকে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল